আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আর তোমরা তো এখন আছো মোনালিসার সঙ্গে। লাস্ট ভিডিওতে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছিলাম দুবাইয়ের আলসি, তো চলো সেটাই এখন কন্টিনিউ করছি। আর আগেই তো তোমাদের দেখালাম যে ওই স্টারবাক্সে সেরমভাবে ভালো বসার জায়গা ছিল না, তাই আমরা আরেকটু এগিয়ে এসেছি। আর এখন দুজনে নিয়ে নিয়েছি, এই দেখো দুটো কফি। আর এইটা আমার কফিটা অর্ঘ্য রেডি করে দিচ্ছে। আমার এরকমই মিষ্টি মিষ্টি কফি ভালো লাগে, আর অর্ঘ্যর ওই ব্ল্যাক কফিটা। তো চলো, এদিকে আলিশাও উঠে গেছে দেখো। ও মা, ঘুম করছিলে মা? ঘুম হয়েছে? ওঠো, চারিদিকে কত গান বাজনা হচ্ছে, ওঠো। নাচু করবে না? আর হাঁটতে হাঁটতে এই জায়গাটাতে এসে আমরা একটু বসেছি। আর এই জায়গাটা দেখো, ছোট্ট এক ফালি রাজস্থান। এত ভালো লাগছে। কখনো তো রাজস্থান যাওয়ার সুযোগ হয়নি, কিন্তু বহু ভিডিওতে সিনেমাতে এরকম সিন তো আমরা দেখেই থাকি। তো আজকে এই দুবাইতে বসে এক টুকরো রাজস্থান চোখের সামনে। চারিদিকটা ঘুরে দেখতে এত ভালো লাগছে, কোনো ক্রাউড নেই, কিছু না, আর বেশ ফাঁকা ফাঁকা। আর এই আলোগুলো দেখতে এত ভালো লাগে। মানে বিভিন্ন জায়গাতে এরকম দেখা যায়, অনেকে আবার ঘর সাজানোর জন্য কিনে থাকেন। আর এই জায়গাটায় মনে হবে যে ঘন্টার পর ঘন্টা এখানেই কাটিয়ে দেবো। এই ব্যস্ততম দুবাইয়ের মধ্যে এটা যেন এক আলাদা জগৎ। আর এদিকে দেখতে দেখতে আমাদের সাথে আরও একজন জয়েন করেছে, চলো তাকেও দেখাবো এবার। আর এই দেখো এসে গেছে আলিশা তার মনির সাথে। আর এইদিকে কফি খেয়ে অর্ঘ্য একদম চার্জড হয়ে গেছে। তো এখানে যদি ওনাদেরকে বলা হয়, ওনারা একদম লাইভ পছন্দ মতো গান গেয়ে শোনাচ্ছেন। বহু মানুষ এরকম আসছেন, গান শুনতে চাইছেন, ভীষণ মজা করছেন। আর সেই মজাতে এখন দেখো আমরাও সামিল হয়ে গেছি। কিন্তু ভেবেছিলাম আলিশা হয়তো নাচবে, কিন্তু ওইসব দেখে বেশ ভেবাচাকা খেয়ে গেছে আর কি। না, একটু নাচানাচি করলো না, এত যে নাচতে ভালোবাসে আলিশা। চলো, কি আর করা যাবে। ওই দিনের কিছু ফটো তোমাদের সাথেও ভাগ করে নিলাম। আর এখন সময় হয়ে গেছে এখান থেকে বেরোবা, চলো। আর দুবাই আসবো, বুর্জ খলিফা দর্শন করব না তা বললে কি করে হয়। ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে বুর্জ খলিফা। তো আমরা এখন এই পার থেকে ওই পারে যাব, আর এর জন্য আমরা নেব ফেরি সার্ভিস। আর এর জন্যও কিন্তু ওই দুবাইয়ের যে নল কার্ড ওটাই ইউজ করব। এখানে নল কার্ড সর্বত্র চলে, বাস, ক্যাব, ফেরি, মেট্রো সর্বত্র চলে। তো এখন বসে গেছি আমরা, আর আমি তো ভীষণ এক্সাইটেড। অনেক ভিডিওতে দেখেছি, কিন্তু আমরা খুব অল্প সময়ের জন্য উঠেছিলাম, কারণ আমাদের এপার থেকে ওপারে যাওয়ার ছিল শুধুমাত্র। তো কখনো সুযোগ হলে
এই জায়গাটা আরও ভালোভাবে ঘুরে দেখতে হবে। আর আলিশা তো বসেছে তার মনির কোলে, ও বেশ মজা করছে। এই দেখো আলিশা, চৈতালির তো এটা জল ভাত, চৈতালি তো ফট করে উঠে চলে আসলো। অদ্ভুত সুন্দর লাগে এই জায়গাটা দেখতে, একদিকে পুরনো দুবাই আর একদিকে নতুন দুবাই। আর এদিকে চৈতালি বলছে যে এইবার আমাদের নামার সময় হয়ে গেছে। শুনে আমাদের মনটা বেশ খারাপ হয়ে গেল। আমি ভেবেছিলাম আরও কিছুটা রাস্তা এইভাবেই যাব, কিন্তু না, এই যে দেখো সামনেই আমরা এখন নামবো। ব্যাস আমাদের এই ফেরি জার্নি এইটুকু অবধি ছিল। তো চলো এরপর একদম তোমাদেরকে নিয়ে যাব ওই দিন আমরা কোথায় ডিনার করেছিলাম। তো ওই দিন আমরা গিয়েছিলাম টুন্ডে কাবাবিতে। তো শর্টে এটাকে টুন্ডে কাবাবও বলা হয়। তো লখনৌর এই ফেমাস কাবাবের আউটলেটটা এখন দুবাইতেও। তো বহু সময় ধরে, মানে প্রায় যবে থেকে এটা ওপেন হয়েছে তবে থেকে আসবো এরকম ইচ্ছা, কিন্তু এই আজকে গিয়ে আসা হলো। কি খাবে তুমি? আর বেশ অনেকটাই যেতে যেতে আমাদের রাত হয়ে গিয়েছিল, তাই পুরো রেস্টুরেন্টটাই বলতে গেলে ফাঁকা ফাঁকা। আর আমরা ফার্স্ট অর্ডার তো করেছি, যেটার জন্য এখানে আসা, এদের ফেমাস কাবাব। আর এদিকে দেখো দেখানো হচ্ছে যে কিভাবে এদের কাবাবটা বানানো হয়, কেন এত ফেমাস কাবাবের জন্য। তো সেই পুরো প্রসেসটা দেখানো হচ্ছে, কিন্তু এই দেখাই স্বাদ, এত বানানোর ধৈর্য আমার অন্তত নেই। তো চলো এটা দেখতে দেখতেই মানে ইচ্ছে করছে যে কখন আসবে, জিভে জল চলে আসছে। আর এদিকে এতক্ষণে আমাদের সাথে আরও একজন জয়েন করে নিয়েছে, ওর এক ফ্রেন্ড। তো চলো দেখতে দেখতে আমাদের খাবার দাবারও এসে গেছে। এদিকে দেখো কাবাবটার সাথে এরকম একটা পরোটা আছে, যেটা কিন্তু খেতে অসাধারণ। আর এই যে দেখো এসে গেছে মাটন কাবাব, আর আমরা একটু গ্রিল চিকেনও অর্ডার করেছিলাম। আর সবাই বললো যে এসেছি যখন লখনৌর ফেমাস একটা জায়গাতে, তো বিরিয়ানি বাদ দিলে হয় না। তো বিরিয়ানি অর্ডার করা হয়েছে, আর এদিকে আরিসার জন্য স্পেশাল ফিরনি। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। তো যেমন শুনেছিলাম ভীষণই সফট, একদম মুখে দিলে মিলিয়ে যাচ্ছে এরকম ব্যাপার। তো এদিকে দেখো বিরিয়ানিটাও এসে গেছে, তো কোনটা ছেড়ে কোনটা খাই এরকম অবস্থা। তো লখনৌর বিরিয়ানি আগেই একবারই মাত্র খাওয়ার সুযোগ হয়েছিল, আজকে আবার খাচ্ছি। আজকে পুরো বিরিয়ানি ডে। সকালে খেলাম কলকাতায়, এখন খাচ্ছি লখনৌ। খাওয়া দাওয়া তো ভীষণই ভালো হলো। আর এখানে পুরো সব চারিদিকের দেওয়াল জুড়ে বিভিন্ন ছোট বড় ঘটনা, বিভিন্ন গল্প
আর বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বরা, সেলিব্রিটিরা বিভিন্ন এদের আউটলেটে ভিজিট করেছে, তার সব ছবি, সেই সবই দেখলাম। আর বেশ ভালোই এক্সপিরিয়েন্স ছিল। চলো, এখন আমাদের সময় হয়েছে হোটেলে ফিরে যাওয়ার। আর আজকে ওই যে বললাম কিছু ব্যাগ কিনেছি, সেগুলোই এখন দেখতে পাচ্ছ। আর চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার নতুন দিন কেমন কাটলো সেটা নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। আজকের জন্য টাটা।